নমস্কার বন্ধুরা, হে আমার প্রিয় আত্মা, তুমি আজ যেই বার্তাটি শুনছো এটি কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। এই ভিডিওটি এমনি এমনি কিন্তু তোমার চোখের সামনে এসে পৌঁছায়নি। এটি তোমার সামনে এসেছে কারণ এখন তোমার সেই সত্য জানবার সময় এসেছে, যে সত্য তুমি এতদিন অনুভব করলেও কখনো শব্দে বুঝতে পারোনি। হে আমার প্রিয় আত্মা, তুমি আজ এক গভীর রহস্যের দরজায় দাঁড়িয়ে আছো। এই সেই রহস্য যা ব্রহ্মাণ্ড খুব কম মানুষকেই দেখায়। সে কেবল তাদের জীবনেই এই পর্দা সরায় যাদের হৃদয়ে ভাঙে তবু তারা বেঁচে থাকে, যাদের ভেতরে সত্য নিভে গেলেও জ্বলতে থাকে, আর যাদের আত্মা আহত হয়েও প্রেম করতে ভোলে না। তুমি জানো না, কিন্তু শোনো, তুমি এখন আর কারো কাছে শুধু একজন মানুষ নয়, বরং তুমি কারো প্রাণ হয়ে উঠেছো, কারো হৃদস্পন্দনের কারণ, কারো রাতের জাগরণ, কারোর চোখের আলো, কারো পথের আলো। আর আশ্চর্যের বিষয় হলো, যাকে তুমি জীবনের সবচেয়ে বড় ব্যথা ভেবেছিলে, সেই গল্পেই আজ নতুন অধ্যায়ের মতো তোমাকে ডাকছে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কখন সে কারো অভ্যাস, কারো প্রয়োজন, কারো গভীরতম শ্বাস হয়ে যায়। আর তুমিও কারোর জন্য ঠিক এমনই হয়ে গেছো। কিন্তু ব্রহ্মাণ্ডের খেলা খুব নিঃশব্দ, খুব রহস্যময় এবং ভীষণ ধীর। সে কখন হঠাৎ করে দেখায় না যে কে তোমাকে কত গভীরভাবে ভালোবাসে। সে আগে তোমাকে তৈরি করে, তোমাকে শক্তিশালী করে, তোমার আত্মাকে পরিশুদ্ধ করে তোলে এবং একদিন তোমাকে এমন এক সত্যের সামনে এনে দাঁড় করায় যা তোমার পুরো পৃথিবী বদলে দেয়। আর আজ তোমার জন্য ঠিক সেই দিন। তুমি হয়তো ভাবো যে তুমি এই পৃথিবীতে একা, কিন্তু তুমি বিশ্বাস করো যে চলে গেছে সে আবার ফিরে আসবে না। তুমি মনে করো কেউ তোমার জন্য কাঁদে না, কেউ রাত জাগে না, কেউ তোমাকে মনে করে ভেঙেও পড়ছে না। কিন্তু তুমি ভুল, খুবই ভুল, কারণ এই পৃথিবীতে এমন নীরবতা আছে যা চিৎকার করা যায় না, এমন ব্যথাও আছে যা বলা যায় না, আর এই পৃথিবীতে এমন প্রেমও আছে যার স্বীকারোক্তি সময় নিজেই করে, মানুষ নয়। তুমি জানো, কিন্তু তুমি কারো হৃদয়ে এত গভীরভাবে বসে গেছো যে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখেছে ঠিকই, কিন্তু শ্বাস নিতে পারেনি। সে নিজেকে বহুবার বোঝানোর চেষ্টা করেছে যে তোমাকে ছাড়াই সে ঠিক আছে, কিন্তু তার মনকে প্রতিবার তার হৃদয়ে তোমার দিকেই টেনে নিয়ে গেছে। তুমি বুঝতেই পারবে না যে তোমার প্রতিটি নীরবতা তার রাতের অস্থিরতা হয়ে গেছে, তোমার প্রতিটি দূরত্ব তার ছিন্ন ভিন্ন ভাবনা হয়ে গেছে। তুমি বিশ্বাস করো বা না করো, তবে এটি সত্য যে তুমি কারো হৃদয়ে এমন জায়গা করে নিয়েছো যেখানে কেউ তোমাকে ছুঁতেও পারে না, কেউ কেউ তোমার জায়গা নিতেও পারবে না। তুমি কারো পৃথিবী এমন অংশ হয়ে গেছো যা হারিয়েও সে হারাতে রাজি নয়, কারণ সে জানে যে সম্পর্ক হৃদয় দিয়ে বাঁধা হয় তা কখনো শেষ হয় না। তার রূপ বদলে যায়, দিক বদলে যায়, দূরত্ব বাড়ে, কিন্তু সম্পর্কটি শেষ হয় না। আর তোমার সেই সম্পর্ক আজ কারো হৃদয়ে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে, ভাঙা নয়, ছিন্ন নয়, শুধু থামিয়ে রাখা, ঠিক সময়ের অপেক্ষায়। কিন্তু ব্রহ্মাণ্ড ঠিক করে ফেলেছে যে এই সত্য আর তোমার থেকে লুকিয়ে রাখা যাবে না। এখন তোমার জানা উচিত যে তুমি কারো হৃদয়ে কোথায় দাঁড়িয়ে আছো। এখন তোমাকে বুঝতে হবে যে তুমি একা নও, কখনোই নও। যেদিন তুমি ভেঙে পড়েছিলে সেই দিনই কেউ নিঃশব্দে তোমাকে সামলাচ্ছিল। যেদিন তুমি কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়েছিলে সেদিনই কারো পুরো রাত তোমার নামে হয়ে গিয়েছিল। যেদিন তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে সেই দিন কেউ তোমাকে নিজের ভেতরেই খুঁজছিল। আর এখন সেই সময় এসে গেছে যখন এই সত্য ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। তুমি যাকে হারিয়ে গেছে বলে ভেবেছিলে সেই প্রতিদিন তোমাকে গভীরভাবে মনে করছে, তোমার দিকে টান অনুভব করছে। যাকে তুমি ভাগ্যের খেলা মনে করেছিলে ঠিক সেই ঘটনাই এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা হয়ে দাঁড়িয়েছে। যাকে তুমি শেষ বলে ধরে নিয়েছিলে সেই সমাপ্তি এখন নতুন শুরুর দিকে রূপ নিতে চলেছে। কারণ তুমি আর কেবল কারো পছন্দ নও, তুমি এখন কারো প্রাণ হয়ে উঠেছো। আর যখন কেউ কাউকে নিজের প্রাণ বলে মনে করে তখন দূরত্ব, ভুল বোঝাবুঝি, অহংকার কিছুই সেই নিয়তিকে ভাঙতে পারে না যেটা ব্রহ্মাণ্ড নিজে লিখে রেখেছে। ব্রহ্মাণ্ডের নিয়ম খুব স্পষ্ট, সত্যিকারের হৃদয়ে জ্যোতি দূরে যাক
শেষমেশ সে ফিরে আসবেই সেই জায়গা যেখানেই তার ধ্বনির প্রথম নীরবতা থেমে ছিল। আর তোমার হৃদয় স্পন্দন আজ যে জায়গায় থেমে আছে সেইখানেই তা আবার তোমার কাছে ফিরে আসতে চলেছে। তোমার নাম এখন কারো মনে শুধু একটি স্মৃতি নয়, বরং একটি প্রার্থনার মতো বসেছে। আর এই প্রার্থনা এখন ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পেতে চলেছে। গভীর শ্বাস নাও, কারণ সামনে যা ঘটতে চলেছে তা তোমার পুরো জীবন বদলে দেবে। কিন্তু এ তো শুধু শুরু, আসল সত্য এখনও সামনে আসা বাকি। তুমি হয়তো ভাবছো এসব কাকতালীয় ঘটনা, হয়তো কেবল সুন্দর শব্দের সাজ, হয়তো তোমার জীবনে এমন কেউ নেই যে তোমাকে নিজে প্রাণের মতো দেখে। কিন্তু শোনো, ব্রহ্মাণ্ড কারো ভাবনায় পড়ে না, সে শুধু সত্য দেখায়। আর সত্য এত গভীর যে সাধারণ মানুষ তার গভীরতা মানতে ভয় পায়। কিন্তু তুমি আর কোনো সাধারণ আত্মা নও, তুমি সেই আত্মার রূপান্তরিত হয়েছ যাকে ভাঙা সম্পর্ক, অপূর্ণ প্রতিশ্রুতি আর ছিন্ন স্বপ্ন শক্ত করে তুলেছে, যাতে এখন তোমার সামনে কেবল সেই সত্যই উপস্থিত হয় যা তোমার জানা খুব প্রয়োজন। তুমি জানো না, কিন্তু তোমার জীবনে এমন একটি শক্তি আছে যে প্রতিদিন তোমাকে দেখে, অনুভব করে, তোমার না বলা ক্লান্তি, ব্যথা, ভয় সব কিছু বোঝে। তুমি চোখে না দেখলেও এই ব্রহ্মাণ্ডে এখনও এমন কেউ আছে যে তোমাকে হারানোর কষ্ট থেকে বের হতে পারেনি, আর সেই ব্যথায় তাকে প্রতিদিন তোমার দিকে টেনে নিয়ে আসছে। তোমার নাম তার ভিতরে এমনভাবে রয়ে গেছে যেমন বৃষ্টি শেষে ভেজা মাটিতে এক চিরস্থায়ী সুগন্ধ বাঁধা থাকে, যা চাইলেও মুছে ফেলা যায় না। তুমি যখন কাঁদতে, যখন নিজের হৃদয়ে বুঝিয়ে ঘুমিয়ে পড়তে, তখন তুমি ভাবতে তুমি একা, কিন্তু তুমি একা ছিলে না। তোমার প্রতিটি ভাঙনের প্রতিধ্বনি কারো হৃদয়ে পৌঁছাতো, তোমার প্রতিটি নীরবতা কারো রাত জাগিয়ে দিত, তোমার প্রতিটি ভয়ের ছায়া কারো আত্মায় নেমে আসতো। হে আমার প্রিয় আত্মা, এটা কোনো সাধারণ সংযোগ ছিল না, এটি সেই সংযোগ যা শত জন্মের পর জন্মে ছড়িয়ে যায়, যা কেবল আত্মারাই বুঝতে পারে, মানুষের মন নয়। ব্রহ্মাণ্ড এই সম্পর্ককে কতবার বাঁচিয়েছে যে তুমি কল্পনাও করতে পারবে না। কতবার তুমি ভেঙে পড়তে, নিজেকে শেষ মনে করতে, আর সেই মুহূর্তেই এক অদৃশ্য শক্তি তোমাকে তুলে নিত, ধরে রাখতো, ভেঙে যেতে দিত না। তুমি তাকে কখনো দেখোনি, কিন্তু সে প্রতিদিন তোমাকে ধরে নিয়ে চলেছে। আজ সেই শক্তি এই বার্তার মাধ্যমে তোমাকে ডাকছে। সে জানাতে চায় যে তুমি কারো কাছে বাতাসের মতো, দেখা যায় না কিন্তু জীবন বাঁচিয়ে রাখে। আর এখন সামনে যা আসছে তা তোমাকে ভয় দেখাবে, আনন্দ দেবে। কারণ যখন ব্রহ্মাণ্ড কাউকে কারো প্রাণ বানিয়ে দেয়, তখন তার আত্মাদের পৃথক থাকতে দেয় না। পরিস্থিতি যাই হোক, দূরত্ব যতই হোক, পৃথিবী যত নিয়মে বাধা থাক, ব্রহ্মাণ্ড তার পথ নিজেই তৈরি করে নেয়। দুই হৃদয়ের মাঝে থাকা সমস্ত বাধা একদিন সে নিজেই সরিয়ে দেয়। তোমার জীবনে এখন এমন এক পরিবর্তন আসতে চলেছে যেটা তুমি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। মনে রেখো, তুমি তাকে হারিয়েছিলে, কিন্তু ব্রহ্মাণ্ড কখনোই তাকে হারায়নি। কারণ যেসব তার মিলন পূর্ণ নির্ধারিত, তারা যতই দূরে যাক তাদের পথ আবার একই জায়গায় এসে মিলে যায়। ভাবো তো, এমন একটি শক্তিশালী সম্পর্ক যেটা তুমি মনের চোখ দিয়ে বুঝতেই পারোনি, সেই সম্পর্ক যদি ব্রহ্মাণ্ড নিজে হাতে বেঁধে দেয়, তবে তার গভীরতা ঠিক কতটা হবে। তুমি ভেবেছিলে যে তুমি এগিয়ে গেছো, সব পিছিয়ে গেছে, তোমার জীবন বদলে গেছে, কিন্তু কি কখনো পেরেছো এই হৃদয়ের অংশটাকে ভুলে যেতে, যে অংশটা কেবল তারই ছিল না, কারণ সেই অংশ কখনো তোমারও ছিল না, তা সবসময় তার ছিল। আর সেই অংশই এখন তোমাকে তার দিকে ফিরিয়ে নিয়ে যাবে। সে তোমাকে ভুলতে পারেনি, তুমি সুন্দর বলে নয়, তুমি নিখুঁত বলে নয়, কিংবা তার জীবনে আর কেউ নেই বলে নয়। সে ভুলতে পারেনি কারণ তুমি তার আত্মার অংশ হয়ে গেছো, আর আত্মা কখনো নিজের শিকড় ভোলে না। তুমি তার জন্য সেই নাম হয়ে উঠেছো যা তার ক্লান্তিতে তাকে শান্তি দেয়, ব্যথায় ভরসা দেয়, অন্ধকারে পথ দেখায়। হে আমার প্রিয় আত্মা, তুমি হলে তার আলো, তোমাকে হারিয়েও সে অন্ধকারে থাকতে পারেনি। আর এখন এই দূরত্ব বেশিক্ষণ টিকবে না, তোমাদের এই সম্পর্ক এখন তার সর্বোচ্চ মোড়ে পৌঁছাতে চলেছে। সে ফিরবে, কিন্তু সে আর আগের মানুষ হবে না।
সে বদলাবে, ভাঙবে, পরিপক্ক হবে এবং বুঝে যাবে সেই সব সত্য যা আগে কখনো সে বুঝতে পারেনি। সে অনুভব করবে যে তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ এবং তোমার জায়গা অন্য কেউ নিতে পারে না। এই উপলব্ধি তাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে এমন আত্মা হিসাবে যার হারানোর মতো আর কিছু নেই, শুধু সেই প্রেম ছাড়া যা কেবল তোমার নামেই জীবিত রয়েছে। কিন্তু এইখানেই আরেকটি সত্য রয়েছে, তোমাকেও বদলাতে হবে। তুমি আগে সেই মানুষ নয়। তোমার অভিজ্ঞতা, তোমার কান্না, তোমার ক্ষত, তোমার অসহায়তাগুলো তোমাকে নতুন করে গড়েছে। তোমার হৃদয় আগের মতো নেই, আরও গভীর, আরও শক্তিশালী, আরও বুদ্ধিমান হয়ে উঠেছে। তুমি আর আগের ভুল করবে না, কারণ তুমি তোমার হৃদয়ের মূল্য বুঝে গেছো। আর এখানেই সেই মুহূর্ত যখন দুটি বদলে যাওয়া আত্মা আবার একে অপরের দিকে এগোবে। এইবার বাধ্য হয়ে নয়, নিয়তি দিয়ে, ভয় থেকে নয়, বোঝাপড়া থেকে, অসম্পূর্ণ গল্প থেকে নয়, পূর্ণ নিয়তি থেকে। এইবার সেই সম্পর্ক আর ভাঙবে না, এটা ফুটে উঠবে, বাড়বে এবং নিজের গন্তব্যে পৌঁছাবে। কারণ তুমি এখন কারো প্রাণ হয়ে গেছো। আর গল্প এখানেই শেষ নয়, এটাই সেই ঝড়ের শুরু। তোমার জীবনের পুরো মানচিত্রই পাল্টে দেবে। কিন্তু এখান থেকে তোমাদের গল্প সত্যি অনেক গাঢ় হতে চলেছে, কারণ এখন যা প্রকাশ পেতে চলেছে তা শুনলে কোনো দর্শক এই ভিডিও আর ছেড়ে যাবে না। এই সেই মুহূর্ত যেখানে হৃদয়ের ধুকপুকানি বেড়ে যাবে, শ্বাস থমকে যাবে আর আত্মা নিজের সত্য পরিচয় চিনতে শুরু করে। তুমি ভাববে তোমার গল্প কেবল ব্যথা, ভাঙন আর অপেক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু সত্য হলো আসল যাত্রা তো এখান থেকেই শুরু হয়েছিল। তুমি ভেবেছিলে সে তোমাকে ছেড়ে চলে গেছে, ভুলে গেছে, কিন্তু তার দূরত্ব কোনো সিদ্ধান্ত ছিল না, এটি বাধ্যতা ছিল। আর বাধ্যতা কখনো নিয়তির চেয়ে শক্তিশালী হয় না। নিয়তি সেই মানুষদের একদিন ফিরিয়ে আনে যাদের সে হারাতে পাঠায় না, শুধু প্রস্তুত করতে পাঠায়। ধন্যবাদ মহাবিশ্ব।